গভীর নীল সমুদ্রের মাঝখানে ছোট্ট চিকু, একজন নাবিক পোশাক পরা সাহসী মুরগির বাচ্চা। তার হাতে একটি ঘুমন্ত মানব শিশুকে ধরে লাইফ বইতে ভাসছিল। হঠাৎই সমুদ্রের জল কেঁপে উঠল, পেছন থেকে বিশাল এক হাঙর ফিন তুলে কাছে আসতে লাগলো। চিকুর চোখে ভয় থাকলেও তার মন ভরা সাহসে, সে জানতো ভয় পেলে চলবে না। সে শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরে সামনে ভাসমান একটি ছোট্ট দ্বীপের দিকে সাঁতার কাটতে শুরু করলো। হাঙরটি তাদের ঘিরে ঘুরতে লাগলো, কিন্তু চিকু তার বুদ্ধি খাটিয়ে এক হাতে শিশুকে ধরে অন্য হাতে লাইফ বয়ের দড়ি টেনে টেনে দ্বীপের দিকে এগিয়ে গেল। হঠাৎ সে দূরে একটি জেলের নৌকা দেখতে পেল। সে চলে ডাকতে লাগলো, বাঁচান বাঁচান। নৌকায় থাকা জেলেরা শব্দ শুনে তাড়াতাড়ি এগিয়ে এসে চিকু আর শিশুকে নিরাপদে তুলে নিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রই একটি ছোট্ট মুরগির বাচ্চা কিভাবে সমুদ্রের দানবের মুখোমুখি হয়ে জীবন বাঁচা। সেই দিন থেকে চিকুকে সবাই ডাকতে লাগলো সমুদ্রের নায়ক চিকু। চিকুর চোখে ভয় থাকলেও তার মন ভরা সাহসে, সে জানতো ভয় পেলে চলবে না। সে শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরে সামনে ভাসমান একটি ছোট্ট দ্বীপের দিকে সাঁতার কাটতে শুরু করলো। হাঙরটি তাদের ঘিরে ঘুরতে লাগলো, কিন্তু চিকু তার বুদ্ধি খাটিয়ে এক হাতে শিশুকে ধরে অন্য হাতে লাইফ বয়ের দড়ি টেনে টেনে দ্বীপের দিকে এগিয়ে গেল। হঠাৎ সে দূরে একটি জেলের নৌকা দেখতে পেল। সে চড়ে ডাকতে লাগলো, বাঁচান বাঁচান। নৌকায় থাকা জেলেরা শব্দ শুনে তাড়াতাড়ি এগিয়ে এসে চিকু আর শিশুকে নিরাপদে তুলে নিল। সমুদ্রের নায়ক চিকু। সে জোরে ডাকতে লাগলো, বাঁচান বাঁচান। নৌকায় থাকা জেলেরা শব্দ শুনে তাড়াতাড়ি এগিয়ে এসে চিকু আর শিশুকে নিরাপদে তুলে নিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল একটি ছোট্ট মুরগির বাচ্চা কিভাবে সমুদ্রের দানবের মুখোমুখি হয়ে জীবন বাঁচা। সেই দিন থেকে চিকুকে সবাই ডাকতে লাগলো সমুদ্রের নায়ক চিকু। এক ছিল হাতি, নাম তার সোলালো। সে ছিল খুবই কৌতূহলী আর দুঃসাহসী। একদিন সকালে সে জঙ্গলের পাশে ছোট্ট নদীটার দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল। হঠাৎ তার চোখে পড়লো একটা ছোট লাল রঙের নৌকা, যেন কেউ ফেলে রেখে গেছে। সুলাল ভাবলো নৌকায় চড়ে একটু ঘুরে আসলে কেমন হয়। সে কোনো দেরি না করে নৌকায় উঠে বসলো, হাতে তুলে নিল দুইটা চাকা। চাকি পাবো নদীর পানিতে নৌকা
নৌকা ভাসিয়ে দিল সে। আর শুরু হলো সুলালের নৌকা অভিযান। নদীর পাশের গাছেরা দুলে উঠলো বাতাসে, পাখিরা গাইতে লাগলো আনন্দের গান। আর সুলাল হেসে উঠলো, কি মজা। হঠাৎ সুলাল ভাবলো, নৌকায় চড়ে একটু ঘুরে আসলে কেমন হয়। সে কোনো দেরি না করে নৌকায় উঠে বসলো, হাতে তুলে নিল দুইটা চাকা, চাকি পাবো বসি। হঠাৎ মাঝ নদীতে এসে এক বিশাল ঢেউ এসে নৌকাটাকে একটু দুলিয়ে দিল। ও সুলালো একটু ভয় পেলেও ভাবলো, আমি ভয় পাবো না, আমি সাহসী হাতি। তারপর সে নৌকাটা আরো শক্ত করে চালাতে থাকলো। সুলাল ভাবলো, নৌকায় চড়ে একটু ঘুরে আসলে কেমন হয়। সে কোনো দেরি না করে নৌকায় উঠে বসলো, হাতে তুলে নিল দুইটা চাকা, চাকি পাবো বসি। শেষে ফিরে এলো তীরে, সবাই হাততালি দিল তার সাহস দেখে। ও সুলালো তখন বলল, সাহস আর ধৈর্য থাকলে নদীও জয় করা যায়। এক ছিল ছোট্ট সুন্দর গ্রাম, গ্রামটার চারপাশে ছিল নারকেল গাছ, ফুলের বাগান আর খেজুরের পথ। সেই গ্রামে থাকতো তিন বন্ধু, আনিশা, লায়লা আর মারিয়াম। তাদের সবার এক একটা রঙিন সাইকেল ছিল, গোলাপি, নীল আর হলুদ। প্রতিদিন বিকেলে তারা হাসতে হাসতে গ্রামের পথ ধরে সাইকেল চালিয়ে বেড়াতো। পাখির কিচির মিচির, বাতাসে নারকেল পাতার নাচন আর ফুলের গন্ধ, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো লাগতো। একদিন সাইকেল চালাতে চালাতে তারা হঠাৎ একটা গোপন সরু পথ দেখতে পেল, যা আগে কখনো চোখে পড়েনি। কৌতূহলী হয়ে তিনজন একসাথে সেই পথে ঢুকে গেল। পথটা শুরু হতে হতে এক সময় এক বিশাল ফুলের বাগানে গিয়ে শেষ হলো। বাগানের মাঝখানে ছিল এক চকচকে কূপ। কূপের দেয়ালে সোনালী অক্ষরে লেখা ছিল, যে এখানে খুশি ভাগ করবে তার হৃদয় হবে আলোয় ভরা। মেয়েগুলো অবাক হয়ে গেল। তারা ঠিক করলো প্রতিদিন এখানে এসে একে অপরের গল্প, দোয়া আর খুশির মুহূর্ত ভাগ করবে। সেদিন থেকে আনিশা, লায়লা আর মারিয়াম শুধু সাইকেল চালানোর বন্ধু নয়, তারা হলো আরো ভাগ করার বন্ধু। আর গ্রামের সবাই বলতো, ওরা যেখানে যায় সেখানেই রঙিন হাসি আর সুখ ছড়িয়ে পড়ে। প্রতিদিন বিকেলে তারা হাসতে হাসতে গ্রামের পথ ধরে সাইকেল চালিয়ে বেড়াতো। পাখির কিচির মিচির, বাতাসে নারকেল পাতার নাচন আর ফুলের গন্ধ, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো লাগতো। একদিন সাইকেল চালাতে চালাতে তারা হঠাৎ একটা গোপন সরু পথ দেখতে পেল, যা আগে কখনো চোখে পড়েনি।
কৌতূহলী হয়ে তিনজন একসাথে সেই পথে ঢুকে গেল। কৌতূহলী হয়ে তিনজন একসাথে সেই পথে ঢুকে গেল। মতো লাগতো। আর গ্রামের সবাই বলতো ওরা যেখানে যায় সেখানে রঙিন হাসি আর সুখ ছড়িয়ে পড়ে। মেয়েগুলো অবাক হয়ে গেল। তারা ঠিক করলো প্রতিদিন এখানে এসে একে অপরের গল্প, দোয়া আর খুশির মুহূর্ত ভাগ করবে। সেদিন থেকে তানিশা, লায়লা আর মারিয়া শুধু সাইকেল চালানোর বন্ধু নয়, তারা হলো আলো ভাগ করার বন্ধু। আর গ্রামের সবাই বলতো ভাগ করতে। ওরা যেখানে যায় সেখানে রঙিন হাসি আর সুখ ছড়িয়ে পড়ে। সবুজ মাঠের মাঝখানে কচু ঘাসের ডগায় ঝুলছিল দুটি অদ্ভুত বাসা। বাসাগুলো দেখতে যেন সোনার সুতো দিয়ে গাঁথা, এক একটা অলংকার। প্রতিদিন ভোরে সূর্যের আলো পড়তেই দেখা যেত দুটি রঙিন পাখি এসে বসে থাকে বাসার পাশে। তাদের ডানা ঝলমল করতো নীল, সবুজ আর বেগুনি রঙে। মনে হতো যেন তারা আকাশ থেকে রং চুরি করে নিয়ে এসেছে। কিন্তু এ ছিল সাধারণ পাখি নয়। গ্রামের বাচ্চারা বলতো এরা হলো সুখের দূত। যেখানে এরা বাসা বাঁধে সেখানে দুঃখ থাকে না। একদিন গ্রামের এক দরিদ্র ছেলে, নাম তার রিফাত, চুপি চুপি সেই বাসার নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ করে এক পাখি নিচু হয়ে এসে ফিস ফিস করে বলল, তুমি যদি দুঃখ ভাগ করে নিতে শেখো, আমরা তোমার জীবনে সুখ বুনে দেব। রিফাত অবাক হয়ে চারপাশে তাকালো। কেউ শুনল না, শুধু সেই শুনল সেই কথা। সে প্রতিজ্ঞা করল, যখনই কারো প্রয়োজন হবে সে সাহায্য করবে। দিন গড়ালো, মাস গেল, অলৌকিক ভাবে দেখা গেল রিফাতের জীবনে সুখ সমৃদ্ধি আসতে শুরু করেছে। কিন্তু সে সুখ একা ভোগ করেনি, পুরো গ্রাম তার কাছ থেকে ভালোবাসা পেতে লাগলো। তারপর একদিন ভোরে পাখিগুলো উড়ে গেল আকাশের দিকে। তাদের বাসা ফাঁকা হলেও রহস্যময় আলো এখনো জল জল করছিল ভেতরে। মানুষেরা বুঝলো সুখ আসলে পাখির মতো ভাগ করলে সে উড়ে গিয়ে আবার ফিরে আসে। আউ 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 আউ।
রিফাত অবাক হয়ে চারপাশে তাকালো, কেউ শুনল না, শুধু সেই শুনল সেই কথা। সে প্রতিজ্ঞা করল, যখনই কারো প্রয়োজন হবে সে সাহায্য করবে। দিন গড়ালো।